হাই, আমি ঈশা। আর আজ আমি গেছিলাম বড় মার পুজো করতে। তো সকাল সকাল উঠে গেছি, মানে আমি অফিস যাই যে ট্রেনটায়, সেই ট্রেনটাতেই আমি যাব ভেবেছিলাম। ওটা ছিল হচ্ছে 6টা থেকে, বগুড়া থেকে পুরো রাইট 6টায় ওই ট্রেনটা আসে। কিন্তু বিশ্বাস করো 5টা 50 হয়ে গেছে, এখানে আমি একটাও টোটো পাচ্ছিলাম না। আর আমি এখানে বলছিলাম মা থাকলে, মা বললে নিশ্চয়ই কিছু না কিছু হবে। আর ঠিক তাই হলো, আমার পাশের বাড়ির একজন মেসো তিনি তখনই অটো নিয়ে আসলো, আর আমি তার অটোয় চড়ে শেষমেশ ট্রেনটা পেলাম। আর তারপরে আমার বান্ধবীর সাথেও দেখা হয়ে গেল। এখানে আমি না ওকে খুঁজে পাচ্ছিলাম না, আমি বগির পর বগি চেঞ্জ করছিলাম যে ও কোন বগিতে উঠেছে। আমি ওকে বলেছিলাম লেডিসের লাস্ট লেডিসে উঠতে, তো ও কি করেছে, জেনারেলে উঠে পড়েছে। যাই হোক, কোনো রকম গল্প করতে করতে নামলাম আমরা নৈহাটি। আর তারপরে বড়মার মন্দিরের সামনে আমাদের নামালো। আর হাঁটতে হাঁটতে সেই গঙ্গা পেরিয়ে গিয়েও লাইনটা জাস্ট দেখো, এতটা লাইনে দাঁড়াতে হবে এটা ভেবেই আমার কেমন লাগছিল। বাট ওই যে বড়মা চাইলে সব সম্ভব। আমরা শেষমেশ লাইনে অনেকটা দূর আসার পরে ভাবলাম একটা ডালা কিনি। তো ডালা ছাড়া তো পুজো অসম্পূর্ণ, ডালা কিনতেই হবে। তো অনেকক্ষণ ডালাটা ধরে থাকতে হবে, ওই কারণে আমরা ডালাটা প্রথমে কিনি। তারপরে অনেকটা লাইন টানার পরে শেষে আমরা বড়মার মন্দিরে কিন্তু ঢুকে যাই। আর এখানে ঢুকে না আমার এত এক্সাইটমেন্ট হচ্ছিল যে প্রথমবার আমি নিজের চোখে মাকে দেখব। আমার মানে এক্সাইটমেন্টটা ধরছিল না। তারপরে শেষে সেই মুহূর্তটা আসলো যেটার জন্য আমি এত দিন অপেক্ষা করেছিলাম। তারপর মায়ের পুজো করে শেষমেশ আমরা বেরিয়ে গেলাম। আর কি জানো তো, মায়ের পুজো করে সত্যি কথা বলতে একটা জিনিস আমি বুঝলাম এখানে এসে, যে মা না চাইলে না কেউ আসতে পারে না। মা যতদিন না ডাকবে ততদিন তুমি আসতেই পারবে না।